বন্ধুরা, আজকের গল্প কচ্ছপ, টুনি পাখি ও দুষ্টু শিয়াল। একটি বনের এক সরোবরের পাশে এক কচ্ছপ আর টুনি পাখি বন্ধু হয়ে বসবাস করত। কচ্ছপ ছিল ধীর স্থির আর বুদ্ধিমান, আর টুনি পাখিটি ছিল চঞ্চল ও বুদ্ধিমান। তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই বনে একটা দুষ্টু শিয়াল ছিল। সে সবসময় দুর্বল প্রাণীদের ধোঁকা দিয়ে ফাঁদে ফেলতে চাইতো। একদিন শিয়ালের নজর পড়ল ওই কচ্ছপের ওপর। সে ভাবল ওই কচ্ছপের মাংস নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। সে কচ্ছপের কাছে গিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বন্ধু কচ্ছপ, তুমি তো খুব ভারী আর ধীর গতির। তুমি যদি আমার মতো একটু দ্রুত চলতে পারতে, তাহলে তোমার জীবন আরো সুন্দর হতো। শিয়ালের এইসব কথা শুনে কচ্ছপ হেসে বলল, আমার ধীর গতি হতে পারে, কিন্তু আমি বুদ্ধি দিয়ে চলি। আমি যেমনই আছি তাতেই আমি খুশি। শিয়াল আবার চালাকি করে বলল, তুমি একটু আমার সাথে ওই দিকে চলো, আমি তোমাকে দৌড়ানোর একটা দারুণ উপায় দেখাতে পারি। এদিকে গাছের ডালে বসে থাকা টুনি পাখি সব কথা শুনছিল। সে বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। সে চিৎকার করে কচ্ছপকে সাবধান করে দিল, বন্ধু কচ্ছপ, দুষ্টু শিয়ালের ফাঁদে পা দিও না, সে তোমাকে খেতে চায়। কচ্ছপ তখন বুঝতে পারল শিয়ালের আসল উদ্দেশ্য। তাই সে দেরি না করে সঙ্গে সঙ্গে ওই সরোবরে নেমে গেল। শিয়াল অনেক চেষ্টা করল, কিন্তু সে ওই কচ্ছপকে ধরতে পারল না। শেষে হতাশ হয়ে শিয়াল পালিয়ে গেল। শিয়াল চলে যেতে কচ্ছপ ওই সরোবর থেকে উপরে উঠে আসে। কচ্ছপ তখন উপরে তাকিয়ে তার বন্ধু টুনিকে বলল, তুমি না থাকলে আজ আমি বিপদে পড়তাম। সত্যি, প্রকৃত বন্ধুরা সবসময় বিপদের সময় পাশে থাকে। কচ্ছপের এমন কথা শুনে টুনি হাসল আর বলল, বন্ধুর বিপদে সাহায্য করাই তো বন্ধুত্বের আসল মানে। তারপর থেকে কচ্ছপ আর টুনি আরও ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে প্রকৃত বন্ধু বিপদের সময় সবসময় পাশে থাকে, আর কখনোই ধোঁকাবাজদের কথায় বিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একটি জঙ্গলে টুনি পাখি বসবাস করত ও তার সঙ্গে তার দুই ছানা মুনি ও গুড্ডি বসবাস করত। টুনি পাখি তার ছানাদের নিয়ে ছোট্ট একটি বাসায় বসবাস করত। ওই জঙ্গলে একটি দুষ্টু কালুকাকও বসবাস করত। ওই কালুকাক জঙ্গলের সমস্ত পাখির ছানাদের ধরে খেয়ে ফেলত। এমনটা করার জন্য কালুকাকের একটুও মায়া হতো না। এমনই একদিন টুনি পাখি তার দুই ছানাকে বাসায় রেখে সে বাইরে চলে যায় খাবার সংগ্রহের জন্য। ঠিক তখনই সেখানে কালুকাক চলে আসে, আর কালুকাক এসে দেখে টুনির বাসায় ছোট্ট ছোট্ট দুটি ছানা আছে। এই দেখে কালুকাকের অনেক লোভ হয়, তাই সে টুনির একটি ছানাকে খেয়ে ফেলে ও তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর টুনি পাখি বাসায় ফিরে আসে, আর সে দেখে তার একটি ছানা তার বাসায় নেই। এই দেখে টুনি পাখি অনেক চিন্তিত হয়ে পড়ে ও তারপর তার ছানা মুনিকে জিজ্ঞেস করে, আরে মুনি, তোমার ভাই কোথায়? তুমি একা কেন এই বাসায়? তখন মুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি যখন বাইরে গেলে খাবার খোঁজার জন্য, তখন একটা দুষ্টু কালুকাক এসেছিল। ওই কালুকাকটা ভাইকে খেয়ে চলে গেছে। মা, ওই কালুকাকটা যে আমাকেও খেয়ে ফেলবে। মা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, আমি যে বাঁচতে চাই মা। এই সমস্ত কথা বলে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি তার ছানার মুখে এই সমস্ত কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওই কালুকাকটা তো আমার একটা ছানাকে খেয়ে গেছে।
ও নিশ্চয়ই আমার আরেকটা ছানাকে খেতে আসবে। এখন যেভাবেই হোক আমি আমার ছানাকে রক্ষা করব, আর ওই দুষ্টু কালু কাককে আমি উচিত শিক্ষা দেব। এমনভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে টুনি পাখি একটি গাছের ডালে লুকিয়ে বসে থাকে। ঠিক তখনই সেখানে ওই কালু কাকটি চলে আসে, আর এসে সে এদিক ওদিক তাকাতে থাকে। কালু কাক দেখে কোথাও কেউ নেই। এরপর ওই কালু কাকটি টুনির বাসার কাছে এগিয়ে আসে। কালু কাকটি যেই না টুনির ছানাকে খেতে যাবে, ঠিক তখনই টুনি একটি লাঠি নিয়ে কালু কাককে মারতে থাকে। ও এক পর্যায়ে কালু কাকটি ছটপট করতে করতে ওখানেই মারা যায়। কালু কাক তার কর্মের ফল পেয়ে গেছে। এরপর টুনির আর কোনো চিন্তা থাকে না। টুনি তার ছানা মুনিকে নিয়ে ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে।